নায়িকা হওয়ার ব্যাপারে কি বললেন দিঘি। তারকা দম্পতি ও সুব্রত তনয়ের দিঘি নিজেও একজন তারকা, যিনি ছোট্টবেলা থেকেই পেয়েছেন এই তারকা খ্যাতি। বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে। গ্রামীণ ফোনের এই বিজ্ঞাপনটির মাধ্যমেই রাতারাতি তারকা খ্যাতি অর্জন করে নিয়েছিলেন সেদিনের সেই ছোট্ট দিঘি, যার পুরো নাম প্রার্থনা ফারদিন দিঘি। এরপর তিনি শিশুশিল্পী হিসেবে একের পর এক অভিনয় করেছেন সিনেমাতে, এমনকি তার অনবদ্য অভিনয়ের জন্য করেছেন তিনি। বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও মা মারা যাওয়ার পর ধীরে ধীরে আড়াল হয়ে যান দিঘি। এখন আর সেই ছোটটি নেই তিনি। এখন তিনি কৈশোর বয়সে পেরিয়ে তারুণ্য ছুঁই ছুঁই করছে। মাঝে একবার গুঞ্জন ছড়িয়েছিল নির্মাতা পি.এ. কাজলের পরিচালনায় অশিক্ষিত ছেলে ছবির মাধ্যমে শাকিব খানের বন্ধু চরিত্রে পর্দায় ফিরবেন তিনি, তবে সেটা আর হয়ে ওঠেনি। গুজব গুজবই রয়ে গেছে। তাই বলে কি তিনি অভিনয়ে ফিরবেন না? অবশ্যই ফিরবেন, তবে সেটা সময় সুযোগ মতো। আর সেই সময় আসার সুযোগ হলে দেশের নায়িকা হয়েই তিনি পর্দায় হাজির হবেন। একটি দৈনিককে এর আগে একবার দিঘি জানিয়েছিলেন, আমার মা খুব করে বলতেন আমি একদিন অনেক বড় নায়িকা হব। এখন সেই যাত্রাই আমি শুরু করতে চাই। ছোটবেলায় দিঘি একরকম, এখনকার দিঘি একেবারেই ভিন্ন। তাই দেশের সেরা নায়িকা হওয়ার জন্যই লড়ব। আমি নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। তাহলে আলোচিত এই দিঘি পর্দায় ফিরছেন, আপাতত এতটুকুই নিশ্চিত করা যায়। তবে কবে ফিরছেন তার জন্য অবশ্য কিছুটা অপেক্ষা করতে হবে।